এই 2026 সালে দাঁড়িয়ে মানুষকে যে মারণ রোগ সব থেকে বেশি ভয় দেখাচ্ছে সেটা হলো ক্যান্সার। এই ক্যান্সারের কোষকে শুধু ধ্বংসই করা যায় না, তাকে ফিরে আসা থেকেও আটকানো যায়। আসলে এই ওষুধে কি রয়েছে, পারদ নাকি স্বর্ণভস্য, এর সায়েন্সটা ঠিক কি? আজ এই ইতিহাসের আড়ালে থাকা রহস্যটাকেই আমি ভেদ করব। সারা ভারত জুড়ে এই পুনর্জন হসপিটালের 5টা শাখা রয়েছে, আর এই হসপিটালগুলির মাধ্যমে অগন্তি ক্যান্সার পেশেন্টরা তাদের জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ খুঁজে পেয়েছেন। ডক্টরসরা যা বললেন আর পেশেন্টের অভিজ্ঞতা দিয়ে যে জানতে পারলাম, তাতে আমি বুঝতে পারলাম ক্যান্সারের সাথে লড়াই করে তাহলে এটা তার জন্য ব্রহ্মাস্ত্র হতে পারে। হ্যালো এভরিওয়ান, তোমরা তো এতদিনে আমার অনেক চ্যালেঞ্জ ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমি কোনো চ্যালেঞ্জ করছি না। আজকে কিছু মানুষ যারা নিজের লাইফকে চ্যালেঞ্জ জানিয়ে বেঁচে আছে তাদের সম্পর্কে তোমাদেরকে বলতে এসেছি। আজকে আমি আমার সারা দিনটা কাটাবো ক্যান্সার পেশেন্টদের সাথে, আর তাদের সুখ দুঃখ তোমাদের সাথে ভাগ করে নেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আমি চলে এসেছি পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। এখানে প্রতিদিন অসংখ্য ক্যান্সার পেশেন্টরা আসেন। আজকে আমি আমার পুরো দিনটা তাদের সাথেই কাটাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে অনেক ক্যান্সার যোদ্ধারা রয়েছে, তো চলো তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিই। আর তার সাথে সাথে তোমাদেরকে এই হসপিটাল সম্বন্ধে কিছু তথ্যও দেবো, কেন এই হসপিটাল এতটা বিশেষ। এই 2026 সালে দাঁড়িয়ে মানুষকে যে মারণ রোগ সব থেকে বেশি ভয় দেখাচ্ছে সেটা হলো ক্যান্সার। কিন্তু আচার্য নাগার্জুন তার প্রাচীন রসায়নবিদ্যাতে বলে গেছেন এই ক্যান্সারের কোষকে শুধু ধ্বংসই করা যায় না, তাকে ফিরে আসা থেকেও আটকানো যায়। কিন্তু যখন আমি জানার চেষ্টা করি যে এই প্রাচীন রসশাস্ত্রকে কাজে লাগিয়ে কোনো হাসপাতাল চিকিৎসা করছে নাকি, তখন আমি একটা জিনিস শুনে অবাক হয়ে যাই যে ভারতের এই ঐতিহ্যবাহী চিকিৎসা দিয়ে কোনো হসপিটালে চিকিৎসা করছে না। দেন শুধুমাত্র একটাই হসপিটাল আমার চোখে পড়লো, সেটা হলো এই পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। প্রথমে আমার কাছে এটা শুধু একটা গুজব বলেই মনে হয়েছিল। 1000 বছর আগের ফর্মুলা এখনকার স্টেজ 4 ক্যান্সারে কিভাবে কাজ করবে। আসলে এই ওষুধে কি রয়েছে, পারদ নাকি স্বর্ণভস্য, এর সায়েন্সটা ঠিক কি? আজ এই ইতিহাসের আড়ালে থাকা রহস্যটাকেই আমি ভেদ করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করো না। নমস্কার, আমার নাম শুভম। আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম তপতী দেবনাথ। আপনার পেশেন্টের নাম, তার বয়স আর আপনি কোথা থেকে এসেছেন সেটা জানতে পারি? পেশেন্ট আমার মা হয় মালতী দেবনাথ, ওনার এজ 51। আপনি প্রথমে আপনার পেশেন্টের উপর কি কি অসুবিধা লক্ষ্য করতে পেরেছিলেন? ওনার সমস্যা হচ্ছে যে অসংখ্য টিউমার হচ্ছে শরীরের ভিতরে। এবার সেইটা তার থেকে ওনার সুগার আছে। এবার ওনার পায়ে যন্ত্রণা করে মাঝে মধ্যে, ওনার শরীরের মধ্যে মাঝে মধ্যে বুকে ব্যথা হয়, আর পা মাঝে মাঝে মনে হয় কি অবশ হয়ে যাচ্ছে, এটা হয়। আর মাঝে মাঝে উনি খেতে চান না কিছু, খেলেই সমস্যা হয়। প্রথমে বমি হতে চায়, তারপরে মাথা ঘোরায়, এই সমস্যাগুলো আছে ওনার। আর মাঝে মাঝে শরীর খুব উইক হয়ে যায়, এই সমস্যাগুলো ওনার আছে। আয়ুর্বেদ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি জানতে পারলাম আয়ুর্বেদের টিউমারকে অর্বুদ বলা হয়। আর এই অর্বুদের কোনো নির্দিষ্ট স্থান থাকে না, এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এই ছোট ছোট ইনফরমেশনগুলোই আপনাদের বুঝতে সাহায্য করবে হাজার হাজার বছর আগেও আমাদের ঐতিহ্য এই আয়ুর্বেদা কতটা মডার্ন ছিল। ইভেন আমরা যে প্লাস্টিক সার্জারি নিয়ে এত কথা বলি, সেটারও শুরু হয়েছিল আয়ুর্বেদে, ফোরহেড ফ্ল্যাপ সার্জারি দিয়ে। তাই আপনাদের মধ্যে যারা যারা হয়তো ভাবেন আয়ুর্বেদ মানেই গাছগাছালি, তাদেরকে আমি বলতে চাই আমাদের এই মডার্ন চিকিৎসা শুরু হয়েছিল আয়ুর্বেদা দিয়ে। আমি এই জন্যই ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আয়ুর্বেদা মানে খালি গাছগাছালি নয়। আপনারা হয়তো এই হাসপাতালে একটি লোকের ছবি দেখতে পাচ্ছেন। ইনি হলেন এই হাসপাতালের স্থাপক বোমু ভেঙ্কটেশ্বর রেড্ডি। ইনি দীর্ঘ গবেষণার পর রসশাস্ত্রকে কাজে লাগিয়ে ক্যান্সার মুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতি নিয়েছেন। আর আমি এই ইনফরমেশনগুলো তাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে নিয়েছি। সারা ভারত জুড়ে এই পুনর্জন হসপিটালের 5টা শাখা রয়েছে, আর এই হসপিটালগুলির মাধ্যমে অগন্তি ক্যান্সার পেশেন্টরা তাদের জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ খুঁজে পেয়েছেন। আপনি কিভাবে জানতে পারলেন যে ওটা ক্যান্সারই? প্রথমে ওনার বগলে দেখা যায় টিউমার আকারে, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। আমরা ভেবেছি যে অন্য কোনো সমস্যা হতে পারে। তখন আমি ওটা হাত দিয়ে দেখি যে যদি অন্য কোনো ফোড়া হয় তাহলে তো চাপলে ওটা বেরিয়ে যাবে, কিন্তু যখনই আমি দেখলাম যে ওটা আপ ডাউন করছে, তখনই আমি বুঝলাম যে ওটা টিউমার, ওটা অন্য কিছু হতে পারে না। সেই কারণে আমি তখনই ট্রিটমেন্টের কথা বললাম। তখনই ওই বগলের থেকে সিরাম নিয়ে পরীক্ষা করা হয়। সেই সিরামটা পরীক্ষা করেই ওটা ধরা পড়ে যে ওনার ক্যান্সার হয়েছে। আপনারা ক্যান্সারের জন্য এখনো পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করিয়েছেন? তারপরে আমরা কলকাতায় দেখালাম, দেখিয়ে 4-5টা কেমো পড়েছে। দেওয়ার পরে এবার উনি 3 দিনের মাথায় বাড়িতে যখন আসতো, তখন ওনার বমি হতো, কিছু খেতে পারতো না, মাথা ঘোরাতো, এই সমস্যাগুলো ওনার ছিল। কথায় আছে ওল্ড ইজ গোল্ড।
আর আমার মনে হয় এই রোগীদের কাছেও আয়ুর্বেদাটা ঠিক গোল্ডের মতন, কারণ চিকিৎসার যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন এই মুমূর্ষু রোগীদের কাছে আশার আলো দেখায় পুনর্জন আয়ুর্বেদা। একসময় যারা হাঁটতেও পারতেন না তারাও হাঁটতে পারছেন, নিজেরাই নিজেদের কাজও করতে পারছেন। তা আগের থেকে অনেকটাই ভালো আছেন। আর প্রথম দিকে ওনার যে প্রবলেমটা হতো সেটা পায়ে ব্যথা হতো, দিয়ে সেই ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে, পায়ে চাপ দিতে পারতো না। তারপরে আমরা বিভিন্ন ডক্টর দেখাই এবং কলকাতাতেও দেখানোর পরে সেখানে এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ওটা বোন টিউমার আছে। তা হাঁটা চলা খুবই সমস্যা হতো। তিনি সমস্ত কিছুই মানুষের মাধ্যমে এবং অপর একজনের সহযোগ নিয়ে তিনি করতেন। তা এখন ওষুধ খাওয়ার পর উনি অনেক ভালো আছেন। ওনাকে আর হুইল চেয়ার ব্যবহার করতে হয় না এবং পেশেন্ট যেটা আগে হুইল চেয়ারে আসতো সেটা হেঁটে এসেছে, উনি নিজেও দেখে খুশি। আর আমরা তো বুঝতেই পারছি কি হচ্ছে। তা একটা আমাদের মানে খুব ভাবনা ছিল যে কি হচ্ছে, আমরা তো সামনে দেখছি, হয়তো ভাবছি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, হয়তো ভেতর থেকে কিছু হচ্ছে না। তা যাই হোক, আমরা পেট সিটি করার পর পুরোপুরিভাবে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে কমছে। ম্যাডামও বলেছেন কমছে, আমরাও বলছি দেখেছি কমছে, এবং আমি অন্য জায়গায়ও দেখিয়েছি, তারাও বলেছে কমেছে। দেখুন, হাজার হাজার বছর পুরনো একটা চিকিৎসা পদ্ধতি বর্তমানে তার প্রাসঙ্গিকতাটা ঠিক কতটা সেটা আমি বলতে পারবো না, সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন, কারণ তারা বেশি যোগ্য, তারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনাও করেছেন। তো চলুন তাদের সাথেই কথা বলে নেওয়া যাক। নমস্কার, আমি শুভম। এতক্ষণ বাইরে সব পেশেন্টদের সাথে কথা বলে আমার কিছু কোয়েশ্চেন মাথায় এসেছিল, আর আপনি একমাত্র সেটা ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আমি বাইরে যখন দেখলাম মাউথ ক্যান্সার, ওভারি ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টরা বেশি, এই ক্যান্সারসগুলো এত বাড়ছে কেন? আর আপনারা এইসব ক্যান্সারকে কিভাবে ট্রিট করছেন? দেখুন, প্রথমেই জানতে হবে যে দিন দিন আমাদের যে ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা ওরাল ক্যান্সার বেড়ে যাচ্ছে, তার কারণটা কি? তার মোস্টলি কারণ আমরা বলি যে বর্তমানে যে সেডেন্টারি লাইফস্টাইল, মানে ওভার কনজামশন অফ অ্যালকোহল বা বিভিন্ন অ্যাডিকশান, গুটখা, তামাক যেগুলো আছে, বিড়ি, সিগারেট যেগুলো বাজারে আজকাল খুবই সহজেই পাওয়া যাচ্ছে সেগুলো, বা অনেকের ক্ষেত্রে পান, সুপারি, সেগুলো অনেক কারণ। এবং অ্যালকোহল তো তার ওয়ান অফ দ্য মেইন রিজন এখন আমরা যেটা বলছি। এবং বিভিন্ন খাবারে যে পেস্টিসাইড বা কেমিক্যাল মেশানো থাকে সেগুলোও হচ্ছে ওয়ান অফ দ্য রিজন যে আজকাল এসব ক্যান্সার বেড়ে যাচ্ছে। তো আমাদের পুনর্জন আয়ুর্বেদে আমরা যেটা করে থাকি সেটা হলো ইমিউনো মডুলেশন থেরাপি থ্রু রসায়ন মেডিসিন। তো যেটা ক্যান্সার হলে শরীরে যেটা হয় যে প্রথমেই আমাদের যে 3টে দোষ থাকে, বাত, পিত্ত, কফ, সেটা একটি দূষিত অবস্থায় আসে এবং সেখান থেকে আমাদের যে সপ্ত ধাতু থাকে সেটাও খুব দুর্বল হয়ে পড়ে, এবং সেখান থেকে আমাদের যে শুক্র ধাতু, তার যে অগ্নি এবং আমাদের যে মেন অগ্নি, সেগুলো অলরেডি দুর্বল হয়ে থাকে এবং তার থেকে হয় হচ্ছে অগ্নি বৈষম্য আমরা যেটাকে বলি। এবং সেখান থেকে আমাদের যে ইমিউনিটি বা ওজো বলি সেটা কমতে থাকে এবং আলটিমেটলি রেজাল্টে দাঁড়ায় হচ্ছে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি কমে যায়। তো আমাদের পুনর্জনের রসায়ন মেডিসিন যেটা করে, প্রথমেই শরীরে গিয়ে যে আমাদের যে সপ্ত ধাতু সেটাকে ধাতু পোষণ করে, যে 3টে দোষ যে দূষিত অবস্থায় ছিল সেটা একটি ব্যালেন্স অবস্থায় আনে, এবং আলটিমেটলি যেটা রেজাল্টে দাঁড়ায় যে আমাদের যে বিষম অগ্নি সেটা রিস্টোর হয় নতুন করে। তো সেখান থেকে আমাদের আস্তে আস্তে ওজো বাড়ে, মানে ইমিউনিটি, এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি বাড়ে, এবং আলটিমেটলি যে আমাদের যে উইক সেল থাকে সেগুলোর যাতে পোটেন্সিতে আরও এনহ্যান্স হয় সেটাতে সাহায্য করে, এবং অলরেডি হেলদি সেলকে আরও স্ট্রং করে। তো এভাবেই আমাদের রসায়ন মেডিসিন কাজ করে। আর আপনাদের ট্রিটমেন্টের সাথে কি অন্যান্য ট্রিটমেন্টগুলো একসাথে নেওয়া যায়? দেখুন, এর সাথে অবশ্যই আমরা বলি যে পেশেন্ট অন্যান্য যে কোনো চিকিৎসাই নিতে পারে। আমরা এটাও বলি যে কেমো বা রেডিয়েশনের সাথে আমাদের মেডিসিন যদি তারা চালাতে পারে তাহলে তারা আরও ভালো পজিটিভ রেজাল্ট পায়। আমি দেখেছি অন্যান্য ট্রিটমেন্টের অনেক সাইড ইফেক্ট থাকে, আপনাদের এই ট্রিটমেন্টের কোনো সাইড ইফেক্ট নেই তো? যেহেতু আমরা বলি যে এটা একটা রসায়ন মেডিসিন এবং এটা মেইনলি আমরা ফোকাস করি ইমিউনিটির উপর, তো সেরকম কোনো সাইড এফেক্টস এখনো অবধি আমরা দেখতে পাই না। আচ্ছা, এই রসায়ন আয়ুর্বেদ চিকিৎসার বিশেষত্বটা কি? যে সমস্ত খাবার দাবার খেলে শরীরের ক্ষতি হয় সেই সমস্ত খাবার দাবার নিয়মিত খাওয়ার জন্য শরীরে ক্যান্সার তৈরি হতে পারে। আর এই ক্যান্সার যেখানে তৈরি হয় সেখানে এই রসায়ন যে থেরাপি আছে, এই রসায়ন ওষুধই দিয়ে প্রাণশক্তি সঞ্চার করা হয়। এর ফলে যে ক্যান্সার রোগের যে কোষের বৃদ্ধিটা বন্ধ হয়, এবং এর পরবর্তী ধাপে যেটা করা হয় যে রোগীর শরীরে ইমিউনিটি বাড়ানো হয়, তার ফলে মেটাস্টেসিস বা ক্যান্সার যে ছড়িয়ে পড়া এটা আস্তে আস্তে কমে আসে। আজকে সারা দিনটা আমি ক্যান্সার যোদ্ধাদের সাথে কাটালাম, তাদের অসাধারণ সাহসের সাথে পরিচিত হলাম, তার সাথে রাসায়ন থেরাপির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এটার ভালো দিকটা হলো এটা যেমন সাধারণ মধ্যবিত্ত মানুষের আয়ত্তের মধ্যে, তেমনি এখানকার ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারলাম
এটা রোগের মূল কারণ, অর্থাৎ যে কোষে মিউটেশন বা পরিবর্তন শুরু হয়েছিল সেই কোষকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজকে সারা দিনটা কাটিয়ে আমি এটা বুঝতে পারলাম আমরা আমাদের ঘরে থাকা তুলসী গাছের কদরই করতে জানি না। ডক্টরসরা যা বললেন আর পেশেন্টের অভিজ্ঞতা দিয়ে যে জানতে পারলাম, তাতে আমি বুঝতে পারলাম আচার্য নাগার্জুনের এই রসশাস্ত্রটা ঠিক কতটা শক্তিশালী। এই পুরো জার্নিতে আমি 5টা গেম চেঞ্জিং পয়েন্ট ডিকোড করেছি। যদি আপনার পরিচিতর মধ্যে কেউ ক্যান্সারের সাথে লড়াই করে তাহলে এটা তার জন্য ব্রহ্মাস্ত্র হতে পারে। ফার্স্ট, দ্য এনসিয়েন্ট সায়েন্স। এতে কোনো লতাপাতা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় রসশাস্ত্র পদ্ধতিতে তৈরি শক্তিশালী ওষুধ, যা ডিএনএতে গিয়ে সরাসরি ক্যান্সারের সেলসগুলোকে রিপেয়ার করে। সেকেন্ড, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট। এটা একটা খুবই প্র্যাকটিক্যাল পয়েন্ট। আপনি কি কেমো নিচ্ছেন, বন্ধ করবেন না, তার সাথে এটাও ব্যবহার করুন। এখানকার ডাক্তাররাই বলছেন এটা শরীরের বর্ম বা কবচ হিসেবে কাজ করে আর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টকে কম করে। নেক্সট, পেনলেস। কোনো সার্জারি নেই, কোনো কাটাছেড়া নেই, হসপিটালে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, ঘরে থেকেও ওষুধ খাওয়া যায়। নেক্সট, কস্ট এফেক্টিভ। জমি বাড়ি কিছুই বিক্রি করতে হবে না, সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের সাধ্যের মধ্যে চিকিৎসা করতে পারবে। লাস্টলি, লোকাল ব্রাঞ্চ। সবার শেষে সুখবর, এটা আমাদের কলকাতাতেও রয়েছে। বন্ধুরা, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কিন্তু আয়ুর্বেদ আমাদের প্রাণ দেয়। বিশ্বাস না হলে একবার ইনকোয়ারি করুন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের রিপোর্ট পাঠান। আপনাদের করা একটা ছোট্ট সাহায্য কাউকে পুনর্জন্ম দিতে পারে।